তো ওয়েস্ট ইন্ডিজ আর সাউথ আফ্রিকা এই মুহূর্তে কিন্তু ভালো জায়গায় দাঁড়িয়ে আছে। হয়তো ইন্ডিয়া একটা হেরে গেছে, জিম্বাবুয়ে হেরেছে, সেটা জন্য না, কিন্তু নেট রান রেট কিন্তু দুজনারই খুবই ভালো। ভিডিওর সারাংশ হচ্ছে আজকে ভারত আর সাউথ আফ্রিকার ফার্স্ট স্টেজ খেলা ছিল সুপার এইটের। তো সে যা খেলা হলো আহমেদাবাদে, প্রথমে তো ভাবা হয়েছিল যে রানের পিচ, তো সেই রানের পিচ হিসাবে ব্যাটিং নিয়েছে সাউথ আফ্রিকা। প্রথম 3 উইকেট পড়েও গেছিল। বুমরা থেকে শুরু করে অর্শদীপ সিং সবাই কিন্তু ম্যাচ ওদের টিকিয়ে নিয়েছিল। প্রথমেই যে উইকেট পড়ার কথা ছিল সেই উইকেটটা কিন্তু ফেলে দিয়েছিল ইন্ডিয়া। তো তারপরেও 187 রান যেভাবে মিলার খেলে গেল, ম্যান অফ দ্য ম্যাচও হয়েছে মিলার। তার সঙ্গে ব্রেভিস আর স্টাবস সুন্দর খেলে গেছে। মানে এদের রানের জুটি যদি না থাকতো, মিলার একা থাকলে সেইভাবে রানটা এত উঠতো না। ভারত প্রথমেই কিন্তু প্রথম 3 উইকেট নিয়ে নিয়েছে, সেটা কিন্তু রান সেভাবে 150 রানও ছড়াতো না। তো সেই রান করতে গিয়ে যে ভারত হোঁচট খেলো, প্রথমত ওপেনিং জুটি পুরোটাই ফ্লপ যাচ্ছে। সব থেকে হচ্ছে অভিষেক শর্মা, এখন যা ফ্লপ চলছে, 3টে ম্যাচ 0। তারপরে যেটা ছিল সাউথ আফ্রিকার সঙ্গে সেটা হচ্ছে 15 রান। ঈশান কিষান ওপর তো সব ম্যাচ যেতে হবে সেটা তো সম্ভব নয় একজন প্লেয়ার। তো তারপরেও যে স্টেজগুলো আছে, যে খেলাগুলো যে প্লেয়ারগুলো থাকে, তাদেরকে তো ম্যাচ জেতাতে হবে। আর অভিষেক শর্মা জানি না যে কিভাবে ব্যাটিং করছে এখন। 4টে ম্যাচ পুরো ফ্লপই বলা যেতে পারে। ইম্পর্টেন্ট ম্যাচ ছিল, সেই ম্যাচে যদি এইভাবে 0 রান করে, 15 রান করে, তো সেখানে তো প্রবলেম। এটা একটা বিরাট ধাক্কা ইন্ডিয়ার কাছে। সূর্যকুমার যাদব আছে, হার্দিক পান্ডিয়া ছিল, শিবম দুবে 42 রান করেছিল, তাও কম। 37 বলে 42 করেছে, সেটা কিছুটা রানটা এগিয়ে নিয়ে আসছিল 111 রান। সব থেকে প্রবলেম হলো এবার নেট রান রেটে, -3.80। গতকাল খেলা ছিল ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে তো প্রায় অনেক রানে হেরে গেছে। -5-এ জিম্বাবুয়ে হয়ে আছে। তার মানে ওয়েস্ট ইন্ডিজ +5 হয়ে আছে নেট রান রেটে। ইন্ডিয়ার কাছে একটাই শর্ত হিসাবে জেতা যাবে, সেটা হচ্ছে 2টো ম্যাচ জিততে তো হবেই ইন্ডিয়াকে। এদিকে ওয়েস্ট ইন্ডিজ আর সাউথ আফ্রিকা যে খেলাটা থাকবে, সেটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে কিন্তু হারতে হবে সাউথ আফ্রিকার কাছে। মানে সাউথ আফ্রিকা যদি ওয়েস্ট ইন্ডিজকে হারায় আর ইন্ডিয়া যদি 2টো ম্যাচ জেতে, তাহলে কিন্তু সমীকরণ অন্য কথা বলবে। কারণ নেট রান রেটে কিন্তু ইন্ডিয়া অনেক পিছিয়ে আছে এই মুহূর্তে। যদিও ক্রিকেট খেলা, এখানে কিছু বলা যায় না। ইন্ডিজ যদি সাউথ আফ্রিকার কাছে না হারে, তাহলে কিন্তু ইন্ডিয়ার পক্ষে যাওয়া খুব কঠিন, প্রায় না বললেই চলে। কারণ তারপর তো সাউথ আফ্রিকার সঙ্গে জিম্বাবুয়ের খেলা আছে। এখন যদি জিম্বাবুয়ে কিছু অঘটন ঘটায়, সেটা আলাদা ব্যাপার। আর সব থেকে হচ্ছে ইন্ডিয়ার কাছে 4 পয়েন্ট হয়ে থাকলেও প্রায় জিম্বাবুয়েকে 100 রানের ওপর হারাতে হবে ইন্ডিয়াকে এই মুহূর্তে। সমীকরণ এই কথা বলছে। যেহেতু আগে খেলা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা, তো সেই জন্য কিন্তু ওই খেলাটা যদি ওয়েস্ট ইন্ডিজ হেরে যায়, তাহলে কিন্তু লাস্ট খেলা হচ্ছে ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ লাস্ট খেলা ইডেন গার্ডেনে কলকাতায়। তো সেই খেলাটার উপর তাকিয়ে থাকতে হবে ইন্ডিয়ার দিকে।
যদি সাউথ আফ্রিকার কাছে হেরে যায় তাহলে কিন্তু অনেক বড় সুযোগ থাকবে। আর দ্বিতীয় হচ্ছে কিন্তু ইন্ডিয়াকে তো জিততে হবে দুটো ম্যাচ, ইন্ডিয়াকে দুটো ম্যাচ 100% জিততেই হবে, সেটা বড় বড় রানের ব্যবধানে। সব থেকে বেশি জিম্বাবুয়েকে হারাতে হবে, এটা বড় রানের ব্যবধানে প্রায় 100 রানের ওপর। আর ওয়েস্ট ইন্ডিজকে হারতে হবে সাউথ আফ্রিকার কাছে। আর ভারত ওয়েস্ট ইন্ডিজকে হারাতে হবে, তবে কিন্তু এই মুহূর্তে সেমিফাইনাল যাওয়ার রাস্তা হতে পারে ভারতের কাছে। এটাই সমীকরণ।